أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে হচ্ছে ডে 7। আলহামদুলিল্লাহ, ডে 7 মানে প্রায় 2 মাসের কাছাকাছি। আম, আ- আমার হিসাবে আমরা ভালোই প্রোগ্রেস করছি। হয়তো শুনতে মনে হচ্ছে আমরা কয়েকটা অক্ষর শিখেছি মাত্র, বাট আমরা শুধু অক্ষর শিখিনি, আমরা অক্ষরগুলোর উচ্চারণ শিখেছি, সাথে কিছু মানে ওয়ার্ড শিখেছি, এবং উচ্চারণগুলো শেখার সাথে সাথে আহ, বেশ কিছু কঠিন উচ্চারণও শিখেছি। আমি চেষ্টা করব আজকে একটু রিক্যাপ করতে, যেহেতু অনেকেই গত ক্লাসে ছিলেন না, আবার কেউ কেউ আজকে নাই, তো বেশি না এগিয়ে পুরানো জিনিসগুলো একটু ঠিক করা আর কিছু সহজ অক্ষর দিয়ে আজকে দিন শেষ করা। মোটামুটি আমরা এগুলো জানি। যাই হোক, সেটার বাইরে আগে আমরা হোমওয়ার্ক নিয়ে একটু আলোচনা করে নিই। যে লাস্ট দিনে যে হোমওয়ার্কটা ছিল, সেখানে কারোর কোনো প্রবলেম না থাকলে স্পেসিফিক্যালি আমি বলতে পারি কি কি জিনিস আমি দেখেছি কয়েকজনের। সেটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে, যেমন ধরেন এই যে প্রথম লাইনটাতে এ- এইটা কি, এই যে এটা এখানে একটা হারাক্কা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এইটা একটা অক্ষর। এইটা যেহেতু হারাক্কা আছে, তার মানে এইটা একটা অক্ষর। আবার এখানে একটা হারাক্কা আছে, তার মানে এইটা একটা অক্ষর। আবার এখানে তাতে একটা অক্ষর, তার মানে এখানে একটা অক্ষর, দুইটা অক্ষর, তিনটা অক্ষর, চারটা অক্ষর, তাই না? তো এই যে এরকম চেহারা, এখানে আমরা অক্ষর বুঝবো হচ্ছে আসলে আইদার তার উপরে কোনো একটা হারাকা থাকবে, অথবা সেটা শকুন থাকবে, কিছু একটা থাকবে, তখন বুঝবো যে এটা একটা অক্ষর। আবার এইরকমই কাফ কিন্তু দেখেন অন্য আরেকটা জায়গায় দেখে আমি বের করতে পারি নাকি। কোথায় যেন দেখলাম, ও, ভাইয়া এইখানে সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনে কোথায়? সেকেন্ড লাইনে কাফ আছে, কি জানি চোখে পড়ছে না। আচ্ছা, আমি এইখানে দেখাই, এইটা দেখেন। এই এইখানে এই যে কাফ, এ- এই কাফ এবং এই কাফ অলমোস্ট একই রকম, তাই না? এই যে উপরের প্রথম লাইনের কাফ এবং 3 নম্বর লাইনের কাফ একই রকম, কিন্তু এর পরে এখানে গিয়ে তা হয়ে গেছে। হুম। কিন্তু এখানে এসে একটা ছোট্ট দাগ হয়ে গেছে। অনেকে এইটাকে খেয়াল করেন, এটাকে ভাবছে কি আলিফ। লাম। আসলে এটা লাম। তো যাই হোক, লাম আমরা এখনো শিখি নাই, ইনশাল্লাহ শিখবো নেক্সট 2 একটা ক্লাসের মধ্যে। কিন্তু আমি এইটাকে আলিফ বলবো না। এটা এটা নিয়ে কারো সন্দেহ আছে যেটা আলিফ বলবো না? কেন বলবো না, কে বলতে পারবেন? কারণ আমরা তো জানি মাঝখান থেকে কোনো অক্ষর ওটা দুই পাশে গেলে ওটা লাম, আলিফ হয় না। আলিফ নেয় না, কারণ আলিফ শুধু কোন দিক থেকে নেয়? ডান দিক থেকে। লেফট, লেফট টু রাইট। রাইট থেকে নেয়, রাইট থেকে রাইট রাইট। লেফটে আসে। হ্যাঁ, রাইট থেকে নেয়। তার মানে আমি যখনই এইটা দেখতে পাচ্ছি, এটা কখনো হবে আলিফ হবে না। এর পাশের এটা হবে আলিফ, কারণটা কি? এটা রাইট সাইড থেকে নিয়েছে, এটা আলিফ হবে। তো এইটা একটা কনফিউশন কয়েকজনের ছিল। আচ্ছা, আর একটা কনফিউশন ছিল অনেকের, এই যে দুই নোক্তা দেখার সাথে সাথে তাকে তা ভাবা। যেমন এ দুটো তা, ঠিক আছে, এটাও তা, এটাও তা, কিন্তু এইটা এটা ফা। কিন্তু তা না। ফা। না, এটা ফা না, এটা হচ্ছে কফ। আজকে কফ, আমরা কফ, শিখবো সরি এটা। সরি সরি, আজকে কফ। এটা শিখবো, হ্যাঁ। তো আজকের যখন হোমওয়ার্ক করতে যাব, তখন এই কনফিউশনটা অনেকের আবার হবে যে এটা কি কফ নাকি তা, কারণ তায়েরও দুই নোক্তা আছে, কফেরও দুই নোক্তা আছে। বাট এইটা তা আর এটা কফ। কফের বেলায় মনে রাখতে হবে এরকম একটা গোল্লা মতো হয়। হ্যাঁ, এই গোল্লাটা যেমন এখানে আছে, আবার আপনি এখানে দেখেন এখানেও দুই নোক্তা, এটা কফ। আমরা কফটা আজকে শিখবো, তখন আলোচনা করব। বাট আমি কেন বলছি যে অনেকে এটাকে তা ভেবেছেন। এইটা যদি তা হতো, তাহলে এই মাঝখানে গোল্লা খালি জায়গাটা থাকতো না। যেমন ধরেন আপনার এই যে এইটা দেখেন, এর কিন্তু এরকম গোল্লা টাইপের কিছু নাই। এইখানে দেখেন, এই যে ইয়া ইয়া আমরা জানি, তারপরে এইটা কি? এটা তা। কারণ এই যে ছোট্ট করে উঁচু হয়েছে, এটা তা। এইখানে যদি জিনিসটা একটু গোল্লা হতো, এইরকম হতো, তাহলে এটা কফ হতো। অনেকে এইটাকে তা ভেবেছেন। কেউ কি এরকম আছেন এখানে যারা এটাকে তা ভেবেছিলেন? আমরা সবাই শিখছি, সো মানে ভুল হলে কোনো অসুবিধা নেই। বাট আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ভুলগুলাই আসলে হবে। সেই জন্য আমার এই প্র্যাকটিসটা, এই এক্সারসাইজটা আসলে
ভালো দিক হচ্ছে এইটা যে আমাদের এই কনফিউশন গুলা যেতে 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 আমরা যদি 10-15টা ক্লাসে এই জিনিসটা প্র্যাকটিস করতে থাকি, আমাদের অক্ষর চেনার আর ভুল হবে না। বাট আমি মনে করিয়ে দিচ্ছি যে এই কফে দুইটা নোক্তা আছে, আবার তাতেও দুইটা নোক্তা আছে। ডোন্ট গেট ইট কনফিউজ যে এটা মনে হয় তা, এটাও তা। না, তা হতে গেলে এই মাঝখানে গোল্লাটা থাকবে না। ঠিক আছে। আচ্ছা, আর প্রবলেম এখনো অনেকের আছে, যেমন এই যে ছোট ছোট ইয়াগুলা মিস করে গেছে। এই যে এখানে ছোট্ট ইয়া, এটা অনেকে মিস করে গেছে, এটা ছোট্ট একটা ইয়া। এইটা এই মাদানী মুসাফে কিন্তু থাকবে এবং আমাদের এটা কাজে লাগবে। কখন ইয়া কাজে লাগে সেটা আমি পরে পড়াবো। যেমন এখন একটুখানি যারা একটু একটু পড়তে পারে তাদের জন্য বলে রাখি। যেমন এটা হচ্ছে বি, এটা হচ্ছে হি, বি হি। যখনই একটা ইয়া থাকবে তখন এই বি হিটা টান হবে, বি হি। হ্যাঁ। তো এই টানের ইয়াগুলো এরকম ছোট্ট ছোট্ট এরকম করে চেহারা থাকে। তো এই ইয়াটা আমরা ভুলে গেলে হবে না। দিস ইজ ইয়া ইম্পর্টেন্ট বিকজ এই টানটা আমাকে দিতে হবে মাত্রা। হ্যাঁ। তো যাই হোক, মানে এটা একটা ভুল। আম, আর হচ্ছে এই তায়ের প্রবলেম ছিল কফের সাথে। আম, এই থা, এটা হচ্ছে থা, আমরা শিখেছি থালা থা, থালা থা তা। এই যে থা, অনেকে আবার এটাকে শিন ভেবেছে, যে শিনটা আমরা আজকে পড়বো। এখন এইটা কিন্তু থা, এইটা শিন। মানে এই যে সিন, সিনের উপরে যদি তিনটা নোক্তা, এখানে একটা সব অক্ষর আছে, সেটা হচ্ছে শিন। আজকে আমরা এটা শিখবো। এটা হচ্ছে এই যে এইটা। হ্যাঁ। অনেকে থাকে এইটার সাথে কনফিউজ করে ফেলছে। হ্যাঁ। আসলে এইটার চেহারাটা ওরকম না। এটা যখন শব্দের ভিতরে হয় তখন এরকম একটা ডাবলু মতো হয়। এটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ। তাহলে কি হলো যে এই তিন হরফ, তিনটা নোক্তা থাকার সাথে সাথে আমরা যেন না ভাবি এটা থা, আমাকে দেখতে হবে তার নিচের পার্টটা কেমন। তার নিচের পার্টটা যদি এরকম একটা ছোট্ট উঁচু হয় তাহলে এটা থা। আর যদি এরকম ডাবলুর মতো এরকম থাকে, এই যেমন দেখেন এটা সিন, এখানে যদি তিনটা নোক্তা থাকতো তখন এটা শিন হতো। সো ডোন্ট গেট কনফিউজ, কারণ এই কনফিউশনটা পরে আমাদের বারবার আসবে, বারবার আসবে কোরআন পড়ার সময়। আচ্ছা, এগুলো আমার মোটামুটি ফাইন্ডিং। এছাড়া আপনাদের আর কারো কোনো প্রবলেম ছিল যেটা মনে হয় যে এটা আমার ভুল হচ্ছে বারবার? হ্যাঁ, আমি একটা কথা বলি। হুম হুম। হ্যাঁ, যখন আপনি উম, আমরা তো লাস্ট ক্লাসে শিখছি ডাল, রাইট? ডাল, আমি হুম, জানি না আমি ঠিক রা, বলতেছি। রা, হ্যাঁ ঠিক আছে, বলেন ডাল। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যখন নকটা ছাড়া হবে তখন ওটার প্রোনাউন্সিয়েশনটা একটু করে দিবেন ভাইয়া। হ্যাঁ, আজকে করব, আজকে এই ক্লাসটা একটু পরেই করব। আচ্ছা আচ্ছা, একটু ঠিক পরেই যে আছে। এমনি এই এই হোমওয়ার্কে আর কারোর কোনো প্রবলেম? আচ্ছা, ইউজার নামে কেউ একজন লগ ইন করছে, তার নামটা কি? আমি তার নামটা চেঞ্জ করে নিই। শুধু নাম আছে ইউজার। কে একটু নিজের নামটা দেখেন তো যে কি নামে আছে, তা একটু রিনেম করে দিন। জাস্ট দেখাচ্ছি ইউজার, আমি জানি না ইউজার কে। আমি নাকি? আমার একটা কোশ্চেন আসছে মিথুন। আচ্ছা, যে ইউজার আছেন সে একটু নামটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ বলো। আম সেকেন্ড লাইনে, হুম, আম সেকেন্ড লাইনে যেখানে মি সা কি হি ওয়ার্ডটা আছে না, হ্যাঁ, ইয়া তার আছে একটা, পাশে হ্যাঁ। যে, হ্যাঁ তার পাশে যে লেটারটা, এটা আছে, এই এইটা তুই আমারটাতে সার্কেল করছিলি, এটা কি? ইয়া, এটা ইয়া। ইয়া। এটাই একটু আগে বললাম যে এটা এই ইয়াগুলা ম্যাক্সিমাম সময় থাকে হচ্ছে এই ঠিক তার আগে একটা কাসরা থাকে। যেমন দেখো, এটা হা, হায়ের নিচে কাসরা আছে, মানে তোমার জের আছে। জের হ্যাঁ হ্যাঁ। যখন থাকে তার পরে সাধারণত এইরকম ইয়া হয়। হ্যাঁ। ও এবং এটা এই মাদানী মুসাফি পাবা, অন্য মুসাফে কেমন আমি ঠিক জানি না, তবে এটা মোটামুটি এটার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এই ইয়াগুলা এই নর্মালি ইয়ার মতো এভাবে লেখে না। এই যে যেমন এখানে একটা ইয়া আছে, এরকম করে লেখে না। এটা একটা ইয়া। আমরা একদম প্রথম যে ক্লাসটাতে ইয়া যখন শিখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে ইয়া এরকমও হতে পারে। হ্যাঁ, মানে ওই স্লাইডের মধ্যে ছিল। আচ্ছা, এই ইয়াগুলা ম্যাক্সিমাম সময় ইউজ হয় হচ্ছে যে এই যে তুমি যদি আগেরটা যদি জেড থাকে, যেমন এটা হা, হায়ের এখানে জের আছে, তার মানে হি। এই হির পরে একটা ইয়া থাকলে এটা টান হবে, কি হি। এই হালকা একটা টান হবে। এই যে টানটা দেওয়ার জন্য এই ইয়াটা আসে, এবং এই ইয়াটা ম্যাক্সিমাম সময় মাদ পারপাসে ইউজ হয়। আমরা মাদ এখনো শিখিনি, যখন শিখবো তখন জানবো। বাট আপাতত জেনে রাখার জন্য যে এই ইয়াটা মোস্টলি একটা স্পেসিফিক পারপাসে ইউজ হয়। বাট এটা ইয়া।
যে কারণে এই যে আলিফ গুলা ছোট ছোট, এটাও কিন্তু নর্মাল আলিফের মতো লম্বা না। যেমন এটা লম্বা আলিফ, এটা কিন্তু না, এটা ছোট্ট আলিফ। এই ছোট্ট আলিফটার একটা ইউজ আছে। তেমনি এরকম ছোট্ট ইয়ার একটা ইউজ আছে, তেমনি ছোট্ট ওয়াও এরও একটা ইউজ আছে। আমি কোথায় যেন ওয়াও দেখছি ছোট, এই যে ছোট্ট ওয়াও, এই ওয়াওটাও ছোট, আবার এটাও ওয়াও, এটাও ওয়াও, এটাও ওয়াও। এই ওয়াওটা ছোট, এই ওয়াওটা হচ্ছে বড়। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এই ছোট ওয়াওটা হচ্ছে এই যে মাদ পারপাস ইউজ হয়, লাহু, এই টান দিলাম এই জন্য এই ছোট্ট ওয়াওটা। আর এই ওয়াওটা নর্মাল হুয়া, হুয়া। বাট ইন এ সেন্স বোথ আর ওয়াও। আচ্ছা, থ্যাংক। ঠিক আছে, আমার মনে হয় আর তেমন কিছু নাই। আম, আমরা লাস্ট ক্লাসের জিনিসগুলা নিয়ে একটু উচ্চারণগতভাবে আলোচনা করা দরকার। অনেকেরই আমি মানে অডিও পাঠিয়েছেন যারা যারা, আমি বলবো যে তারা ভালো করছেন যারা অডিও পাঠিয়েছেন। অডিও পাঠালে যেটা হয় কি, আমি ভুলটা ধরে দেই, বা আমি একটু চেষ্টা করি যে এটা এভাবে না এইভাবে। আর যারা দেননি অডিও, এখন আপনি হয়তো ট্রাই করতে পারেননি বা ভাবছেন আমারটা হচ্ছে না এই জন্য হয়তো দেননি, নাকি সময় পাননি, হোয়াট এভার যেটাই হোক, বাট অডিওটা কিন্তু কাজে দিবে। আচ্ছা, এখন আমি আরেকবার করে বলি। আর জি- আমার যতদূর মনে পড়ে যারা যারা অডিওতে ক্লিয়ার ছিলেন না তাদেরকে আমি একটু জিজ্ঞেস করি, তাহলে যেটা হবে যে প্র্যাকটিসটা হয়ে যাবে। কারণ আজকের ক্লাসটা ছোট এবং আজকের ক্লাসের কন্টেন্টটা খুব বেশি কঠিন না। সো বরং গত ক্লাসটাকে আমি আবার রিপিট করি, যারা মিস করেছেন বা যাদের কনফিউশন আছে তাদেরকে। তবে কয়েকজন কিন্তু খুব সুন্দর উচ্চারণ করছে, এবং যারা সুন্দর উচ্চারণ করছে তাদেরকে আমি স্ট্রেট বলে দিচ্ছি যে ভাই আপনার উচ্চারণ দারুণ হয়েছে। হ্যাঁ, তো এইটা দেখাই। প্রথমটা হচ্ছে থা। এখন এই তিনোটা অক্ষর থা, রা, ফারাদ ভাই, এন্ড র, এই তিনোটা অক্ষরের উচ্চারণ স্থান ফারাদ কিন্তু ভাই, একই জায়গা থেকে। হ্যাঁ বলেন। আমাকে শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। ভাই, এই আমার মনিটরে তো কিছু আসতেছে না, শুধু যার যে আপনি কথা বলতেছেন আপনার নামটা আসতেছে, কিন্তু কোনো ইয়ে আসতেছে না। তাই এই জন্য জিজ্ঞেস করতেছি। আপনারা কি সবাই ভিডিও দেখতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি ভিডিও মানে কি, স্লাইড, রাইট? স্লাইড, স্লাইড। স্লাইড, স্লাইড, হ্যাঁ স্লাইড আমি সবাই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন না? আপনি একটু আহ, মানে বের হয়ে আবার ঢোকেন তো, ওকে। বের হয়ে আরেকবার ঢোকেন। আচ্ছা, এই তিনোটা অক্ষরের উচ্চারণ স্থানটা কিন্তু একই। এই লোকটার দাঁতের যদি দিকে তাকান এবং তার জিভটা এই বাম দিকে দেখেন, দেখেন ও জিভটা দাঁতের থেকে বের করে নাই, কিন্তু দাঁতটা জিভটার মানে জিভটা দাঁতের ঠিক মাথায় লাগিয়ে রেখেছে। এখন এইখানে লাগিয়ে আমাকে এই তিনটা অক্ষরে উচ্চারণ করতে হবে। প্রথম যেটা থা, এইটা কম্পারেটিভলি ইজি, কারণ আমরা থা অক্ষরটার সাথে পরিচিত। বাট স্টিল ইটস নট এক্স্যাক্টলি থা, বাংলা থায়ের মতো থালা এরকম না আসলে। একটু থা, 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 একটু এরকম আওয়াজ হবে, থা, থা, থা। হ্যাঁ, বাট ইটস ওকে, যদি আমরা বাংলা থা বলি তাও চলে যাবে। হ্যাঁ, মানে ধরেন আরো 2-1 বছর পরে হয়তো আপনার এই থাটাকে আরেকটু প্রিসাইজ করতে হবে, যে থা, থা, সুম্মা, সুম্মা। এটা সবাই মোটামুটি ঠিকই করছেন। প্রবলেমটা হয়েছে হচ্ছে যে পরেরটাতে, এই রাতে। আচ্ছা, এই রাতে আমি যেটা বারবার করে বলছিলাম যে আপনারা জিভটাকে দাঁতের ওই জায়গায় ধরেন আগে, ধরে রা, না, রা, ওখানে ধরে রাখেন, ধরে রেখে আস্তে না, করে উচ্চারণ করেন। অনেকে উচ্চারণ করছে এরকম, যা, 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 মানে জিভটা সে দাঁতে লাগায়, লাগিয়ে তারপরে সে আগের যে উচ্চারণ যা সেটাই উচ্চারণ করে। কিন্তু আমার কথা ছিল হচ্ছে আপনার জিভটা দাঁতের ওইখানে লাগান, লাগিয়ে ধরে রেখে দা উচ্চারণ করতে যান। মানে ইয়োর ইন্টেনশন টু প্রোনাউন্স দা, মানে দয়াকারে দা, বাট ইয়োর টাং ইজ টাচিং দ্য এজ অফ দ্য টিথ, বাট ইয়োর ইন্টেনশন টু প্রোনাউন্স দা। তার মানে আমরা দা উচ্চারণ করব, কিন্তু জিভটা দাঁতের ওই মাথায় রেখে, নট যা। মোশাররফ ভাই বুঝতে পারছেন আমার কথা? হুম। তার মানে যা।
না, আমি আপনার, ধরেন আপনি নর্মালি উচ্চারণ করেন, আমি কিন্তু একটা অডিও পাঠাইছিলাম, ওখানে আমি বর্ণনা করার চেষ্টা করছি। আমি এখন আপনাকে বলি, বাকিরাও শোনেন। হ্যাঁ, শোনেন। আমাদের উচ্চারণ করতে হবে এখান থেকে, এই এই উচ্চারণের স্থান থেকে দা, মানে দয়াকারে দা। যখন আমি দা দা উচ্চারণ করি, আপনি দেখেন আপনার জিভটা দাঁতের একটু ভিতরের দিকে লাগতেছে, তাই না? দা, দা, দা। দা আচ্ছা, এই ওই জায়গা থেকে জিভটা আর একটু বাইরে আনেন, এইটা ওই একই দা উচ্চারণ করেন। জিভটা ধরে রাখেন, জিভটা ওই দাঁতের মাথায় রাখেন, দা ধরে রেখে দা, দা, দা। দা উচ্চারণ কিন্তু দায়ের দিকে যাচ্ছে, জায়ের দিকে যাচ্ছে না, তাই না? দা হ্যাঁ, দা তার মানে আমাদের দা উচ্চারণ করতে হবে হচ্ছে আমার দাঁতের দা মধ্যে জিভটা ধরে একটু সামনের দিকে এনে জালিকা, জালিকা দা, জালিকা। আমি দা জালিকা উচ্চারণ করবো, আই এম ট্রাইং টু প্রোনাউন্স দা, জালিকা জালিকা। জালিকা জালিকা হ্যাঁ, এবার মোশাররফ ভাই ঠিক আছে। আপনার জিভটা দাঁতের ওই মাথায় ধরে রাখতে হবে, ধরে রেখে বলতে হবে জালিকা। জালিকা জালিকা হ্যাঁ, জালিকা তাহলে এখন সবাই যার যার সমস্যা হচ্ছিল, যেমন নুসরাত আপা আপনার সমস্যা হচ্ছিল, তাই না? জি ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে ভাইয়া, যখন আমি মানে নোক্তা দেয়াটা বলতেছি, মনে হচ্ছে আমি নোক্তা ছাড়াটা বলতেছি। মানে হ্যাঁ, ক্লোজ টু, ক্লোজ টু। এটা আস্তে আস্তে আপনার প্র্যাকটিস করতে করতে হবে, যে আপনি জিভটাকে একটু যদি বের করেন, তখন দেখবেন দুটার মধ্যে সাউন্ড ডিফারেন্স হচ্ছে। এবং ডিফারেন্স বোঝার জন্য এই নোক্তা আলা যেটা, সেটার সময় আপনি মানে জিভটাকে একটু ধরে রাখবেন দাঁতের সাথে। আমরা যেটা করি কি, দা, 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 মুখ সাথে সাথে মুখটা খুলে ফেলছি, খুলে ফেলবো না। আমি জিভটা দাঁতের সাথে লেগে আস্তে করে ছাড়বো। দা, দা, জা দা। আমি জা দা, দাই উচ্চারণ করব, দা কিন্তু জিভটা দাঁতের সাথে ধরে আস্তে আস্তে ছাড়বো। দা, দা দা। দা জালিকা হ্যাঁ, জালিকা না, জালিকা জালিকা। আউ, জালিকা জালিকা আউযু, আউযু। আউযু 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 না, আপনার দেখেন মোশাররফ ভাই, আপনার উচ্চারণটা জয়ের মতো হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনার উচ্চারণ দয়ের মতো হচ্ছে না। আপনার উচ্চারণ দয়ের মতো করার চেষ্টা করেন। আউযু হ্যাঁ, এইবার ঠিক আছে। আউযু আউযু হ্যাঁ, আউযু আউযু যু। আউযু হ্যাঁ, মানে আমাদের ইন্টেনশন থাকবে, আমাদের ইন্টেনশন মনে মনে আমরা দ উচ্চারণ করার চেষ্টা করব, কিন্তু জিভটা একটু বের করে। এই কথাটা, এই লাইনটা শুধু মনে রাখেন, যে আমি উচ্চারণ করতে চাচ্ছি দা, মানে দয়াকারে দাদার দা। এই দা উচ্চারণ করতে চাচ্ছি, কিন্তু জিভটা একটু বের করে ধরে রেখে উচ্চারণ করছি, মানে আউযু হ্যাঁ, এই পারফেক্ট, আউযু একদম পারফেক্ট। ঠিক আছে। আর কার কার এটাতে প্র্যাকটিস করা দরকার, সে আমার সাথে করেন। ভাই, আমি একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, তাহলে লাস্ট আপনি, ক্লাস আমি ছিলাম না। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি দা উচ্চারণ করবেন, মানে আপনার উদ্দেশ্য, ইওর ইন্টেনশন ইন ইওর ব্রেন, যে আমি দা উচ্চারণ করব, দয়াকারে দা। এখন আমি জিভটাকে দা যেখানে আমি উচ্চারণ করি সেখানে নিব না, আরেকটু বের করে নিব। দেখেন এই আচ্ছা ছবিটার মতো, দেখেন জিভটা দাঁত থেকে একটু হালকা বের করছে, পুরা বের করেনি, হালকা বের করে নিয়ে আসছে। এই দেখেন জিভটা একদম দাঁতের মাথায়, আচ্ছা এখানে রেখে আপনি দা উচ্চারণ করার চেষ্টা করেন, দা, নট যা, দা উচ্চারণ করার চেষ্টা করেন। জা পারফেক্ট। জা হ্যাঁ, তাহলে এই দা যেহেতু উচ্চারণ করছেন, এখন বলেন জালিকা। জালিকা পারফেক্ট। এবার বলেন আউ জু। আউযু হ্যাঁ, পারফেক্ট। বুঝাতে পারছি? ঠিক এইটাই আমি জি জি চাচ্ছি, যে আমি জি আমি উচ্চারণ করার চেষ্টা করব দা, নট যা। জি আমি উচ্চারণ করার চেষ্টা করব দা, কিন্তু জিভটা একটু বের করব। যখনই বের করব, এই দাটা ওই আগের দায়ের থেকে হালকা আলাদা হবে। যেমন জি নুসরাত আব্বা জিজ্ঞেস করছিল যে আমার দুইটা দা একই রকম মনে হচ্ছে। হ্যাঁ, একই রকম মনে হবে না। আমারটা একটু শোনেন, তাহলে দেখেন আমি এখন নোক্তা ছাড়া দা উচ্চারণ করতেছি। দা, 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 ক্লিয়ার, কোনো গিজ দা গিজ টাইপের সাউন্ড দা নাই। এবার আমি জিভটা বের করছি, দেখেন দা, দা, দা দা। দা
হ্যাঁ, এই তো, এই আওয়াজটা ভালো আসছে। তার দা মানে দা দা দালিকা জালিকা Zalika. দালিকা Zalika. Zalika. Da. Auzu. জালিকা। হ্যাঁ, মাথার দালিকা থেকে Zalika. মাথার থেকে যা যে সাউন্ডটা ছিল একদম ভুলে ভুলে যান। যা সাউন্ডটা নাই, আমাকে দা সাউন্ড উচ্চারণ করতে হবে, দয়া করে Zalika. দা। Zalika. জালিকা। Zalika. দালিকা দালিকা Zalika. দালিকা Zalika. Zalika. দালিকা আচ্ছা, এবার আমরা একজন একজন করে করি। আহ তাসলিমা আপা আপনার হয়েছে, নুসরাত আপনারটা হয়েছে। আমি একে জিজ্ঞেস করি, রীতি বলো তো। Zalika. আবার বলো জালিকা। Zalika. হ্যাঁ, আচ্ছা, বলো আ উ জু। Auzu. না, জ উচ্চারণ হবে, আ উ জু। Auzu. দু তুমি যখন বলতেছো, আমি জাজমেন্ট হিসেবে আরেকজন কাউকে রাখি, ঠিক আছে? এই কি বলে, তাসলিমা আপা আপনি ওরটা শোনেন। ও জু বলে না দু বলে, রীতি বলো। আ উ জু। Auzu. আমারটা শোনো, আমারটা শোনো, তুমি বলো আ উ জু। Auzu. তাসলিমা আপা বলেন। উম, একটু জ সাউন্ডটা মনে হচ্ছে আসতেছে হ্যাঁ, লাস্টের দিকে। আচ্ছা, তার মানে কি আমরা এভাবে প্র্যাকটিস করব, আমরা শুনবো, আমরা রেকর্ড করব, রেকর্ড করে নিজেরটা শুনবো, শুনে যদি জ সাউন্ড চলে আসে তাহলে ভুল হচ্ছে। আমাদেরকে ক্লোজ টু দা সাউন্ডের দিকে যেতে হবে। আ উ জু। উ Auzu. দু হ্যাঁ, বেটার, বেটার। হুম, আচ্ছা। এবারে মুশারফ ভাই বলেন। জালিকা। বলেন জালিকা। জালিকা তালিকা না, জালিকা যা হয়ে যাচ্ছে, আপনার দা উচ্চারণ করতে হবে। জালিকা হ্যাঁ, বেটার। আবার বলেন জালিকা দা। দা, মুখটা খুলবেন আস্তে করে। জালিকা। জালিকা আচ্ছা, জালিকা ঠিক আছে, ওকে। প্রিন্স মামা বলেন জালিকা। Zalika. আবার বলেন তো। Zalika. হ্যাঁ, বেটার, বলেন আ উ জু। Auzu. বেটার, আচ্ছা, A- ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। Auzu. জু না, দা। আ উ জু। Auzu. জু, হ্যাঁ। Auzu. হ্যাঁ, গুড। আম রুজিনা ম্যাডাম, আপা বলেন তো, আপনি আপনার নাম দেখি আনিশা, আমি কনফিউজ থেকে। আনমিউট করে একটু বলেন। ভাই আমার গলা একটু সাউন্ডটা খুবই খারাপ, আচ্ছা, ঠিক আছে, ঠান্ডা অসুবিধা নেই লাগছে তো আজকে, কথা আচ্ছা, বলতে ঠিক, পারছি না ভালো করে। ঠিক আছে, সরি ভাই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আশফাক Yes, sir. স্যার বলেন আ উ জু। Auzu. ভেরি গুড। বলো জালিকা। Zalika. ভেরি গুড, আই ইমপ্রেসড। আচ্ছা, গুড। দানেশ, তুমি যদি আনমিউট করতে পারো তাহলে জানিও। আহ, হ্যাঁ, আমি হ্যাঁ, শুনতে পারতেছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলো জালিকা। জালিকা না, দা উচ্চারণ দালিকা করার চেষ্টা করবে, জালিকা। দালিকা বেটার। জা এই, না, দালিকা জালিকা, হ্যাঁ। আ উ জু। দালিকা আউযু বেটার, ভেরি গুড, 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 ঠিক আছে, চলবে। আউযু হ্যাঁ, ইভান ভাই। আ উ জু। আউযু ভেরি গুড। যু হ্যাঁ, জালিকা। যালিকা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওয়াহিদা, লাবণীফু বলো। ওকে ভাতিজা, রাইট। জালিকা। দালিকা একটু গিজ গিজ হবে, জালিকা। দালিকা। তোমার তো প্রমিনেন্ট দা হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু, একটু জিভটা আচ্ছা বের আচ্ছা, করে আনো। জালিকা। দালিকা। বেটার। যেটা করতে হবে যে আমার ওই সামনে, যেহেতু এটা নতুন অক্ষর শিখতেছি, আমি ওইখানে একটু সময় দিব, মানে রা বলে ফট করে মুখটা খুলে ফেলবো না, জিভটা দাঁতের ওই সামনে রেখে একটু সময় দিব। জালিকা। দালিকা। হ্যাঁ, আমি যেমন ধরো, যেহেতু যদি কোনো কিছু না পারি তখন কি সময় দেয় না, যেমন এরকম, জালিকা, জালিকা, এরকম, হ্যাঁ।
জালিকা। না, এটা যা হয়ে গেছে, দাঁত দিকে ও আসতে হবে। সরি, জালিকা। আচ্ছা, বলো আ উ জু। আউযু। গুড, ঠিক আছে, গুড গুড গুড। শামিমা আপা, আপনি আছেন? আসি ভাই। হ্যাঁ, তাহলে বলেন আমার সাথে, জালিকা। জালিকা। দায়ের দিকে আসবে, উচ্চারণটা জায়ের দিকে চলে যাচ্ছে। জা আচ্ছা, আ উ জু। আউযু। গুড গুড, ভালো হয়েছে। জাহিদ ভাই, বলেন। বলেন জালিকা। জালিকা। ভেরি গুড, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ওই একই জায়গা থেকে আ উ জু। আউযু। ভেরি গুড, আই ইমপ্রেসড, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। জাস্ট এটা মাথায় রাখেন, এইভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। সাহেব ভাই, Yep. জালিকা। জালিকা। একটু জিভটা বের করেন, আস্তে করে উচ্চারণ করেন, জালিকা। জালিকা। হ্যাঁ, ঠিক আছে। আ উ জু। আউযু। গুড, পারফেক্ট, ভেরি গুড। আমার মনে হয় আর কেউ বাকি নাই। ইমতিয়াজ ভাই, আপনার অলরেডি ভালো হয়েছে, আমি যতদূর মনে হয় কালকে আপনাকে বলছি। ইউ ডিড ভেরি গুড। জি, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি আসলে ভালো করছেন, মানে উচ্চারণটা আমি শুনে বেশ খুশি হয়েছি যে বাহ, ভালো ধরতে পারছেন। গুড। আর কেউ বাকি নেই এইটাতে। এইটাই কঠিন ছিল, হ্যাঁ। আচ্ছা, এইটা যারা যারা আমরা শিখে গেলাম, এর পরে ঠিক এইটা পরের ভার্সনটা হচ্ছে এইটা ওপেন মুখে ছিল। আর এইটা দেখেন, বামে দেখেন, এই রা থেকে এইটা হবে র। তার মানে যেখান থেকে আমরা রা বলে মুখটা খুলে দিতাম, ওইখান থেকে র বলে মুখটা গোল করে ফেলবো। ফুল মাউথ, মানে মুখটা গোল করে। তার মানে আমি যদি বলি রা র, রা র, আমার সাথে সবাই প্র্যাকটিস করেন, দেখেন এইটা আমরা উচ্চারণ করেছি দা রা, 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 র, জো র, জ। র। জো জা জ জ। হ্যাঁ, ওই একই জায়গা থেকে, যেখান জো থেকে রা রা। বলতেছি, ওই জ। একই দয়ের মতো করে জা গোল দ হবে, জ র। যা জ। হ্যাঁ, জা পারফেক্ট শাহিদ জ ভাই। হ্যাঁ, জো রা। জো জ। জো হ্যাঁ, জো লা র। হ্যাঁ, মানে একই জায়গা থেকে দুটো দুটো উচ্চারণ হবে, একটা দুটো হচ্ছে উচ্চারণ, একটা মুখটা খোলা, একটা মুখটা ক্লোজ। বা জ। হ্যাঁ, রা র, এই আর কিছু না, এক্স্যাক্টলি সেম জায়গা থেকে। র। আচ্ছা, ওইটা যদি লা পারি, তাহলে র। এটা দেখেন, ইয়া জল্লাম। আচ্ছা, বি, বি জল্লাম। বিজল্লাম জল্লাম। বিজুলাম না, জ না তো, দ। বিজুলাম এটাও দ। জ, বিজল্লাম জ, জল্লাম, জল্লাম। বিজুলাম বিজল্লাম জল্লাম। বিজুলাম আচ্ছা, বিজল্লাম। হ্যাঁ, এটা ঠিক আছে। ওয়াহিদা, বিজল্লাম লাবণীফু, তোমারটা ঠিক আছে। আচ্ছা, বিজুলাম আবার একজন একজন করে যাই, তাহলে একজন একজন ঠিক করি। লাবণীফু, তুমি বলো বি জল্লাম। বিজল্লাম। ভেরি গুড। মুদলিমুন। মুসলিমুন। গুড, ঠিক আছে। এরপরে মুশাররফ ভাই বলেন বি। বিজুলাম আবার বলেন। বিজুলাম আমি 100% শিওর আপনি জ বলছেন। আমিও যশ। হ্যাঁ, জ শোনা যাবে না, শুনতে হবে দ। মানে এই, বিজুলাম হ্যাঁ, এই দটা একটু জিভটা জল্লাম। বের করে, রল্লাম। জল্লাম। বিজুলাম হ্যাঁ, এবার ঠিক আছে, আবার বলেন বি, বি জল্লাম। বিজুলাম হ্যাঁ, এরপর নিচে বলেন হচ্ছে মুজলিমুন। মুসলিমুন আবারও জ চলে আসতেছে, মুজ। মুসলিমুন হ্যাঁ, গুড, ঠিক আছে। সাহিব ভাই বলেন বিজল্লাম। বি জল্লাম। হ্যাঁ, মুজলিমুন। মুসলিমুন। গুড, ঠিক আছে। মুসলিমুন মামা বলেন, প্রিন্স মামা বলেন জি, বি, বি জল্লাম। বিজল্লাম না, জ না, ভ। বিজল্লাম হ্যাঁ, মুসলিমুন।
মুজলিমুন। মুজলাম মুজলিমুন আচ্ছা, এই দুইটা দুইটা অক্ষর করে আমাদের কিন্তু নিজেরা প্র্যাকটিস করেন। শুধু আজকে ক্লাসে তো আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তো সব প্র্যাকটিস করতে পারবো না, নিজেরা এটা বারবার বারবার প্র্যাকটিস করেন। আচ্ছা বিজল্লাম আচ্ছা, এরপরে মুজলিমুন আসেন হচ্ছে আম, আশফাক। Yes, sir. বিজল্লাম بظلم মুজলিমুন। مظلم গুড। দানেশ বলো, বিজল্লাম بظلم মুজলিমুন। مظلم গুড। مظلم হ্যাঁ ঠিক আছে। ইভান ভাই, بظلم বিজল্লাম বিজল্লাম মুজলিমুন। মুসলিমুন গুড। শামিমা আপা বলেন, বিজল্লাম। بظلم বিজল্লাম জ না, দ। بظلم বিজল্লাম হ্যাঁ গুড। بظلم মুজলিমুন। مظلم মুজলিমুন গুড। তাসলিমা مظلم আপা বলেন, মুজলিমুন مظلم বিজল্লাম। ظلم বিজল্লাম জ হয়ে যাচ্ছে, جار দ এর দিকে আসতে হবে, ক্লোজ টু দ। ظلم বিজল্লাম গুড। মুজলিমুন। মুজলিমুন গুড। মনে থাকবে আমার এই প্রত্যেকটা অক্ষর, এই দুটা অক্ষর রা এন্ড জ, ক্লোজ টু দা, নট ক্লোজ টু জা। এইটা মাথায় রাখবে যে আমাকে দয়ের দিকে মুভ করতে হবে, নট এক্স্যাক্টলি দা, বাট জি জি কোনোভাবেই যা না। মানে দয়ের উপরেই থাকতে হবে, তারপর দয়ের ওই উপরে দুটা থাকতে, বিকজ আমরা দাঁত ইউজ করতেছি জিভের সাথে, টাং এবং টিথ যখন যুক্ত হয় সেটা দ উচ্চারণই হয়। কিন্তু এই দ বিভিন্ন রকমের দ, কারণ হচ্ছে দাঁতের বিভিন্ন জায়গায় টাচ করতেছি। আজকে আমি দেখাবো যে আমরা এই যে এ- এইটা হচ্ছে আমাদের জিভ। এই জিভের আসলে 4টা স্পট আছে, ডিপেস্ট, মিডল পার্ট, এইজ অ্যান্ড টিপ। এই বি- বিভিন্ন জায়গা, দাঁতের বিভিন্ন জায়গায় লাগার কারণে বিভিন্ন রকমের আওয়াজ হয়। যেহেতু সবগুলাই জিভ রিলেটেড এবং জিভের সাথে যখন টাং লাগছে তখন এগুলা সবগুলাই দ রিলেটেড সাউন্ড আসবে। হ্যাঁ, যেহেতু আমরা দ রিলেটেড সাউন্ড আসবে, বাট দিস দ সবগুলা এক দ হলো তো একটা দ রাখলেই হতো, ভিন্ন ভিন্ন দ, কোনোটা র, কোনোটা রা, কোনোটা দা, কোনোটা দ, মানে বিভিন্ন রকমের দ, বাট দেয়ার আর মাল্টিপল দজ। এটা আর কি। জাহিদ ভাই বলেন, বি জল্লাম। বিজল্লাম জল্লাম না, জল্লাম। ظلم বিদল্লাম হুম। জল্লাম মুজলিমুন। مظلم মুজলিমুন গুড। মুজলিমুন জাহিদ ভাই আপনি বলেন তো, বি জল্লাম। বিজল্লাম না, দয়ের দিকে যেতে হবে, ওকে ক্লোজ টু দ। বিজল্লাম হ্যাঁ। মুজলিমুন। মুজলিমুন ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে আমাদের মাথার ভিতরে। ওই যে জ সাউন্ডটা আসে, তো ওই সাউন্ডটা মাথার থেকে যত বের করতে পারবো ظلم তত খুব সুন্দর ظلم সাউন্ড আসবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ بظلم আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। এই আমার লাস্ট ক্লাসের রিক্যাপটা শেষ করে নতুন সাবজেক্টে আমরা যাবো ইনশাল্লাহ। مظلم